আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইপে কনফিগ। ইপে কনফিগ মানে এইটা আপনার যদি অনলাইন পেমেন্ট সিস্টেম করতে চান তাহলে সেটা কনফিগারেশন করতে পারেন, অথবা ম্যানুয়ালি কিছু পে আছে, যেমন আপনার বিকাশ অথবা রকেট অথবা নগদে পে করলো, পে করে ওই যে ট্যাক্স টোকেনটা আর মোবাইলের শেষের অক্ষরটা আপনাকে সেন্ড করতে পারে যদি আপনি এটা কনফিগ করে রাখেন। দেখেন, চলেন আমরা এই বিষয়টি দেখি। এখানে আপনি দুইটা অপশন দেখতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অনলাইন। অনলাইনে যারা সাধারণত আমরা জানি যে অনলাইন যদি পেমেন্ট করতে নিতে চান তাহলে আপনাকে এপিআই কি, মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে, এপিআই কি, অ্যাপ সিক্রেট কি, ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, এবং এটা লাইভ, আর এটা হচ্ছে স্যান্ডবক্স বা টেস্টিংয়ের জন্য এই বক্সটা, এটা হচ্ছে আপনার লাইভ করার জন্য। আচ্ছা, যাই হোক, এখানে আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে নগদ আছে, দুইটা অপশন আছে এর মধ্যে। আর যদি ম্যানুয়ালে চান, ম্যানুয়ালে যাওয়ার পরে আপনি যদি বিকাশটা অন করে দেন, বিকাশ অন করে দিলে পরে এখানে বিকাশ নাম্বার দিবেন, আপনার নাম্বারটা, যেমন আমি একটা নাম্বার দিই, একটা নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখানে হিস্ট্রি লেখা আছে, এটা যদি আপনি সেভ করেন তাহলে স্টুডেন্টরা যখন আপনার পে করবে, পে করে আপনাকে এর ভিতরে আপনার ওই যে ট্যাক্স টোকেন নাম্বারটা, এই যে নাম্বারটা দিয়ে আপনাকে সাবমিট করতে পারবে। কিভাবে সাবমিট করবে এটা আমি স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে আপনাকে দেখাবো। আপাতত এটা অন করে রাখলাম আমি, হ্যাঁ, এটা সেভ করে দিলাম। আপনার এই বিকাশ নাম্বারে, সাধারণত এই বিকাশ নাম্বারে কী করতে পারবে, আপনার ওই টাকা সেন্ড করতে পারবে, সেন্ড করে ট্যাক্স টোকেনটা সহ ভেরিফাই করতে পারবে তারা। এইটা হচ্ছে বিষয়। আপনি এখানে নগদ আছে, নগদ চালু করতে দিতে পারেন, এখানে রকেট আছে, রকেটও চালু করতে পারেন। এটা হচ্ছে সাধারণত ম্যানুয়ালি যে পেমেন্ট সিস্টেম, এটা করতে পারেন। আর এটা হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম। এই হচ্ছে সাধারণত আপনার ইপে সিস্টেমটা। ধন্যবাদ।